জাতীয় নির্বাচনের দিন বা আগে গণভোট করার সুপারিশ সনদ বাস্তবায়িত হলে দেশ অতীত মুক্ত হবে মন্তব্য প্রধান উপদেষ্টার। চীনের সঙ্গে সম্পর্ক নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগের কারণ নেই মন্তব্য উপদেষ্টার। পরাশক্তিদের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক রাখবে ঢাকা। বিপুল সংখ্যক জামিন দেওয়ায় ব্যাখ্যা চাইলেন প্রধান বিচারপতি, জবাব দেবেন হাইকোর্টের 3 বিচারপতি। 20 জনের ট্রেড ইউনিয়ন হলে পোশাক শিল্প অস্থিতিশীল হবে বলছে বিজিএমইএ। শ্রমিকদের সংজ্ঞায় পরিবর্তন আনার দাবি। যুক্তরাষ্ট্র থেকে রেকর্ড তেল কিনছে ভারত, ওয়াশিংটনের সঙ্গে বাণিজ্য উত্তেজনা কমানোর প্রচেষ্টা। স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন টিভিএস রাত 8টার সংবাদে। সঙ্গে আছি আমি তামান্না খন্দকার। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সাংবিধানিক আদেশের মাধ্যমে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন বা আগে জুলাই সনদ নিয়ে গণভোট আয়োজনের সুপারিশ করেছে জাতীয় ঐকমত্য কমিশন। 28 অক্টোবর মঙ্গলবার প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের কাছে সনদ বাস্তবায়নের সুপারিশমালা হস্তান্তরের পর এক ব্রিফিংয়ে সুপারিশের কিছু বিষয় সাংবাদিকদের সামনে তুলে ধরেন ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। ফরেন সার্ভিস একাডেমিকে ওই ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে আলী রিয়াজ বলেন, সংবিধানের প্রয়োজনীয় সংশোধন, সংযোজন, পরিবর্তনের জন্য জনগণের ক্ষমতা যেন ব্যবহৃত হয় সেই প্রস্তাব করেছেন তারা। হস্তান্তর অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, জুলাই সনদ বাস্তবায়নে ঐকমত্য কমিশন যে সুপারিশ করেছে সেটি সঠিকভাবে বাস্তবায়ন করা গেলে বাংলাদেশ অতীত থেকে মুক্ত হয়ে যাবে। ডক্টর ইউনূস বলেন, আমরা অতীত থেকে মুক্ত হতে চাই, নতুনভাবে বাংলাদেশ গড়ার কাজে নিযুক্ত হতে চাই। সেটার পথ দেখাবে এই সনদের বাস্তবায়ন কিভাবে হবে তার উপরে। চীনের সঙ্গে বাংলাদেশের ভারসাম্যপূর্ণ সম্পর্ক, তাই যুক্তরাষ্ট্রের এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। 28 অক্টোবর মঙ্গলবার দুপুরে রাজধানীতে এক ব্রিফিংয়ে তিনি কথা জানান। ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত ব্রেন্ট ক্রিস্টেনসেন মার্কিন সিনেটে বলেছেন, দায়িত্ব পেলে তিনি চীনের সঙ্গে সম্পর্কের ঝুঁকিগুলো বাংলাদেশকে বোঝাবেন। এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন, আমরা সবার সঙ্গে সম্পর্কে এক ধরনের ভারসাম্য বজায় রেখে চলি। কোনো দেশ, বিশেষ করে চীনের সঙ্গে সম্পর্ক রাখবো না এমন কিছু নয়। আমাদের যুক্তরাষ্ট্রের সঙ্গেও গভীর সম্পর্ক আছে, আবার চীনের সঙ্গেও সম্পর্ক আছে। প্রতিটি দেশের সঙ্গেই আমাদের পারস্পরিক স্বার্থ জড়িত। বাংলাদেশ যে ভারসাম্য রক্ষা করে আসছে তা বহাল থাকবে। আমি বিশ্বাস করি ভবিষ্যৎ সরকারও এই ভারসাম্য বজায় রাখবে। বিভিন্ন মামলায় বিপুল সংখ্যক জামিন দেওয়ার ঘটনায় 3 বিচারপতির কাছে ব্যাখ্যা চেয়েছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। 28 অক্টোবর মঙ্গলবার গণমাধ্যমকে সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মোয়াজ্জেম হোসেন তথ্যটি নিশ্চিত করেছেন। ব্যাখ্যা চাওয়া হাইকোর্ট বিভাগের 3 বিচারপতি হলেন বিচারপতি আবু তাহের, মোহাম্মদ সাইফুর রহমান, বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মোহাম্মদ জাকির হোসেন। এর আগে গত 23 অক্টোবর প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ নিয়ে আলোচনা হয়। সেদিন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের উপস্থিতিতে উপদেষ্টা পরিষদের বৈঠকে আলোচনা হয়। সম্প্রতি দেশের উচ্চ আদালতের একটি বেঞ্চ একদিনে 800 মামলায় জামিন দিয়েছেন। একটি বেঞ্চে একদিনে এত মামলার শুনানি কিভাবে সম্ভব তা নিয়ে আলোচনায় প্রশ্ন ওঠে। কোনো কারখানায় 20 জন শ্রমিকের সমর্থন পেলেই ট্রেড ইউনিয়ন গঠনের সুযোগ দেওয়ার বিধান নিয়ে আপত্তি তুলেছে পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ। সেই সঙ্গে শ্রমিকদের সংজ্ঞায় পরিবর্তন আনার দাবি তোলা হয়েছে। 28 অক্টোবর মঙ্গলবার দুপুরে উত্তরায় বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব দাবি তুলে ধরেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান। শ্রমিকের সংজ্ঞায় পরিবর্তন আনার দাবি করে তিনি বলেন, আমরা চাই না শ্রমিকের নামে বাইরের কেউ, কোনো বাড়িওয়ালা, ম্যাচ ব্যবসায়ী, ঝুট ব্যবসায়ী বা অন্য কেউ সহজেই শ্রমিক সংগঠন করে ফেলতে পারে। মাহমুদ হাসান খান বলেন, পোশাক খাতে ঝুট ব্যবসা এখন একটা বিষফোঁড়া হয়ে দাঁড়িয়েছে। আমরা চাই না বাইরের কেউ এসে শ্রমিক সংগঠন করার সুযোগটি পেয়ে শিল্পকে অস্থিতিশীল করুক। 2022 সালের পর এবার চলতি মাসে যুক্তরাষ্ট্র থেকে ভারতের অপরিশোধিত তেল আমদানি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এই পদক্ষেপকে একদিকে যেমন নিষেধাজ্ঞার কবলে থাকা রাশিয়ার তেলের ওপর নির্ভরতা কমানোর একটি সফল প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে, তেমনি ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সম্ভাব্য ফিরে আসায় বাণিজ্য উত্তেজনা কমানোর একটি ইঙ্গিতও এর মধ্যে রয়েছে বলে মনে করা হচ্ছে। এর আগে রাশিয়া থেকে তেল কেনার জেরে ভারত সরকারের ওপর অতিরিক্ত 25% শুল্ক আরোপের হুমকি দিয়েছে
করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। এনার্জি কনসাল্টিং কোম্পানি কেপলারের তথ্য অনুসারে 27 অক্টোবর পর্যন্ত ভারত মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দৈনিক 5.4 লাখ ব্যারেল অপরিশোধিত তেল আমদানি করেছে। এই মাসের শেষে এই সংখ্যাটি দৈনিক 5.75 লক্ষ ব্যারেলে পৌঁছাতে পারে বলে অনুমান করা হচ্ছে। নভেম্বরে বুকিং দৈনিক 4 থেকে 4.5 লাখ ব্যারেলের মধ্যে থাকতে পারে। দর্শক, এই ছিল টিভিএস রাত 8টার সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।